প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। নদীমাতৃক এই বাংলাদেশের প্রতিটি জলাধার বিভিন্ন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। বিভিন্ন প্রজাতির মৎস্য সম্পদ ছাড়াও রয়েছে নানা ধরনের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী। এগুলো একদিকে যেমন আমাদের জীববৈচিত্র্যকে সমৃদ্ধশালী করেছে, অন্যদিকে মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনেও বিশেষ প্রভাব ফেলছে। আমাদের আজকের পর্ব জলজ প্রাকৃতিক সম্পদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমত আরার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জলজ প্রাকৃতিক সম্পদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতিগত কারণে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ বাংলাদেশে নদী নালা, খাল, বিল-ঝিল, প্লাবনভূমি সহ হাওর, বাওর, ম্যানগ্রোভ বন, সুন্দরবনের মৃদু লোনা পানি অথবা সেন্ট মার্টিন সহ নানা প্রকৃতির জলাভূমি আছে। এদের প্রতিটিতেই বিশেষ বিশেষ ধরনের প্রতিবেশ ব্যবস্থা দেখা যায়। এ জলাভূমিগুলো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের আধার। বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, কীটপতঙ্গ এবং মাছ থেকে শুরু করে জলজ অন্যান্য প্রাণী, এই সবই জলজ সম্পদ। এই সম্পদগুলোর কিছু থাকে পানির উপরের স্তরে, আর কিছু থাকে পানির তলদেশে। সবচেয়ে নিচে বা প্রথমে যাদের অবস্থান সেগুলো হলো জলজ উদ্ভিদ। এই উদ্ভিদগুলোর মধ্যে দেখা যায় হিজল, করচ, হেলেঞ্চা, নলখাগড়া, হোগলা, মাখনা, পদ্ম, শাপলা, শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন সহ অন্যান্য ভাসমান উদ্ভিদ। এই জলজ উদ্ভিদগুলো খাদ্য উৎপাদক হিসেবে কাজ করে থাকে। তৃণভোজী প্রাণীগুলো খাদ্য বাসস্থানের জন্য এদের উপরেই নির্ভরশীল। হাঁস ও অন্যান্য কিছু প্রজাতির পাখি ও মাছ খাদ্যের জন্য এসব ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ ও ফাইটোপ্লাঙ্কটনের উপর নির্ভরশীল। অনেক প্রজাতির জলজ উদ্ভিদ মানুষও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এছাড়া বিভিন্ন জলজ উদ্ভিদ দ্বারা আমাদের প্রয়োজনীয়
নানা রকম দ্রব্যাদি তৈরি হয়, যা সামগ্রিক অর্থনীতিতে ভূমিকা রাখে। তবে আমাদের দেশে জলজ প্রাকৃতিক সম্পদের সবচেয়ে উল্লেখযোগ্য সম্পদ হল মাছ। বাংলাদেশের নদী, হাওর, বাওর ও জলাশয়গুলো মৎস্য সম্পদে ভরপুর। মাছে ভাতে বাঙালির মাছের একটি বড় যোগান আসে নদী ও হাওর থেকে। বাংলাদেশের নদী ও অন্যান্য অভ্যন্তরীণ জলাশয়গুলোতে প্রায় 260 প্রজাতির দেশীয় মাছ আছে। বাংলাদেশের জলাশয়গুলো প্রায় 56 প্রজাতির চিংড়িরও আবাসস্থল। আমাদের দেশের একটি প্রধান জলজ প্রাকৃতিক সম্পদ হল নদীগুলোতে প্রাপ্ত ইলিশ মাছ। দেশের মোট আহরিত মাছের 25 ভাগই হল ইলিশ। এছাড়াও আমাদের সাগর থেকে আহরিত হচ্ছে বিপুল পরিমাণে মাছ। সমুদ্রে আছে প্রায় 200 প্রজাতির মাছ ও কমপক্ষে 16 প্রজাতির সামুদ্রিক চিংড়ি। ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত বিপুল সংখ্যক মানুষ। জলজ প্রাকৃতিক সম্পদের মাছ রপ্তানির মাধ্যমে আমাদের দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। এছাড়াও রয়েছে কাঁকড়া। কাঁকড়া সর্বভুক ও ময়লা খাদক হিসেবে বিশেষ পরিচিত। বিভিন্ন প্রজাতির কাঁকড়া জলীয় পরিবেশের ময়লা আবর্জনা খেয়ে পানিকে বিশুদ্ধ রাখে। উপকূলীয় অঞ্চলে ঘেরের মাধ্যমে কাঁকড়ার চাষ ভীষণ লাভজনক ব্যবসা। জলজ এ প্রাণী চাষ বিপুল আয় ও কর্মসংস্থানের অন্যতম উৎস। পানিতে বাস করা ছোট একটি প্রাণী হল শামুক। আমাদের দেশে বিভিন্ন ধরনের শামুক রয়েছে। আকারে ছোট হলেও জলজ পরিবেশে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শামুকের ভেতরের নরম মাংস বিভিন্ন রকমের প্রাণী যেমন মাছ এবং হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। চুন তৈরিতে শামুক ও ঝিনুকের ব্যবহার আছে। অতি মূল্যবান মুক্তা তৈরি হয় ঝিনুক থেকেই। শামুক ও ঝিনুকের খোলস বিভিন্ন শৌখিন জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশে 28 প্রজাতির কাছিম পাওয়া যায়, যাদের মধ্যে প্রায় 23 প্রজাতি হল মিঠা পানির কাছিম। ব্যাং এবং সাপও জলজ পরিবেশের এক গুরুত্বপূর্ণ সম্পদ। ব্যাং ক্ষতিকারক পোকামাকড় খেয়ে এবং সাপ অন্যান্য ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এবং ফসলের ক্ষতি অনেকটা কমিয়ে দিচ্ছে। হাওরে প্রতি বছর লক্ষ লক্ষ পরিযায়ী পাখি আসে। হাওর ও অন্যান্য জলাশয়ের আশেপাশের ঝোপঝাড়পূর্ণ এলাকা হল এসব পরিযায়ী পাখিদের বাসস্থান ও প্রজনন ক্ষেত্র। এই পাখিগুলো একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় ও আগাছা খেয়ে পরিবেশের স্বাস্থ্য ভালো রাখছে, তেমনি এদের বিষ্ঠা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে।
প্রাকৃতিক জলাশয়ে জন্মানো বিভিন্ন জলজ ফুল যেমন পদ্ম, বনগোলাপ, রক্তকমল ইত্যাদির নান্দনিক গুরুত্ব রয়েছে। আমাদের জাতীয় ফুল শাপলাও পানিতে জন্মায়। জলাশয়গুলো বিভিন্ন ধরনের ঔষধি গাছের উৎস। শাপলা ফুলও হৃদরোগের ওষুধ হিসেবে বিখ্যাত। স্থানীয় কবিরাজেরা এইসব জলজ ঔষধি গাছপালাগুলোকে তাদের জীবিকার উৎস হিসেবে ব্যবহার করে থাকে। মানুষের জীবন ও পরিবেশে জলজ সম্পদের ভূমিকা অপরিসীম। সারা পৃথিবীতেই জলাশয়গুলো মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন প্রজাতির প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে এই জলজ সম্পদ আজ বিপন্ন। শিল্প কারখানার বর্জ্য পদার্থে পানি দূষণ, নদী ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নির্বিচারে বন ধ্বংস এবং কৃষি জমির সম্প্রসারণ, সর্বোপরি জনসংখ্যা বৃদ্ধির চাপ সবকিছু মিলিয়ে জলজ সম্পদ হুমকির মুখে। জলজ প্রতিবেশ ব্যবস্থা সংকটাপন্ন। জলাভূমিগুলো সংরক্ষণ করার মাধ্যমেই আমাদের এই জলজ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করা জরুরি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম জলজ প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাত আরার সাথে। আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের জলজ সম্পদের কি অবস্থা বর্তমানে? প্রথমত যেটা বলবো যে বাংলাদেশের জলাভূমিগুলো, এবং দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত জলাভূমিতে বসবাসরত জীব, এই দুয়ের সম্মিলনই হচ্ছে বাংলাদেশের জলজ সম্পদ। বাংলাদেশের জলজ সম্পদের বর্তমান অবস্থা বলার আগে পূর্বের অবস্থাটা একটু বর্ণনা করতে হবে। যে বায়োডাইভার্সিটি ছিল, সেই বায়োডাইভার্সিটিটা অনেকাংশে কমে আসছে। আমি বলবো না যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা থ্রেটনিং কন্ডিশনে চলে এসেছে। আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, পরিবেশের কিছু আইন আছে সংরক্ষণের জন্য, তো আইনগুলোর ইমপ্লিমেন্টেশন হচ্ছে, তবে জনগণের মধ্যে সচেতনতা না থাকার কারণে তারা ঠিক ওইভাবে আইনগুলোকে মেনে নিতে পারছে না। যেমন সাম্প্রতিক একটা উদাহরণ, যে আমাদের মৌলভীবাজার সিলেট এলাকায় যে হাওর আছে, সে হাওরগুলোর আশেপাশে এনভায়রনমেন্টাল ক্রিটিক্যালি যে জোনগুলো আছে বা এরিয়াসগুলো আছে, সেখানে কিন্তু পরিবেশ আইনে ব্রিকফিলগুলো করার কথা না, কিন্তু অলরেডি সেখানে ব্রিকফিল করা হয়ে গেছে এবং সেগুলো থেকে প্রতিনিয়ত কিন্তু স্মোক এবং কয়লা ব্যবহার না করার কারণে কাঠের যে ক্ষতি হচ্ছে, বনজ সম্পদের যে ক্ষতি হচ্ছে, বনের কাঠ দিয়ে ওরা বনের কাঠ দিয়ে ইটভাটাগুলো চালাচ্ছে। ফলে একই সাথে কিন্তু আমাদের বনভূমি এবং ওর সাথে সংশ্লিষ্ট এরিয়াতে আমরা কিন্তু আমাদের জলজ সম্পদগুলোকেও হুমকির সম্মুখীন করছি। পরিবেশে জলজ সম্পদের গুরুত্ব কি পরিমাণ? পরিবেশে জলজ সম্পদের গুরুত্ব অসীম, কারণ আমরা জলজ পরিবেশ বলি আর স্থলজ পরিবেশ বলি, প্রত্যেকেই কিন্তু একে অপরের সাথে কম্প্রোমাইজ করেই আছে এবং এভাবেই প্রাকৃতিক ভারসাম্যটা বজায় থাকে। আমি একটু যদি উদাহরণের দিকে যাই, যে আমরা স্থলজ সম্পদ যখন মেনটেন করি, যেমন আমি ইরিগেশনের দিকে যাই যদি, বা চাষাবাদের দিকে, যে আমরা যে এগ্রোকেমিক্যালসগুলো ব্যবহার করব, এটা কিন্তু অবশেষে গিয়ে আমাদের জল সম্পদের মধ্যে, বিশেষ করে আমরা যেটা ওয়াটার বডি বলছি, জলাভূমি বলছি, সেখানে গিয়েই পড়বে এবং আলটিমেটলি তার যদি কোনো ব্যাড রেজাল্ট হয়, সেটা স্থলজ যে জীব আছে, জলজ যে জীব আছে, সবারই একই রকম
ক্ষতির কারণ হবে। জলজ সম্পদের জন্য মেইন হুমকিগুলা কি? জলজ সম্পদের জন্য প্রথম হুমকি বলতে আমি বলবো যে আমাদের দেশ হচ্ছে খুব জনবহুল একটা দেশ। এই জনসংখ্যার বিভিন্ন চাহিদা মেটানোর জন্যই আমাদের জলাভূমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হুমকির কারণ হচ্ছে। যেমন আমরা যে অপরিকল্পিত নগরায়নের দিকে যাচ্ছি, আমরা যে অপরিকল্পিত বিভিন্ন ইন্ডাস্ট্রি যেখানে সেখানে স্থাপন করছি, যার ওয়াস্টেজ বা বর্জ্য যেগুলো আছে সেগুলো জলাভূমিতে গিয়ে পড়ছে, বা নদীর গতি পরিবর্তন হয়ে যাচ্ছে, যেগুলো সেখানে বসবাসকারী প্রাণী এবং উদ্ভিদের জন্য হুমকির কারণ হয়ে যাচ্ছে। জলজ প্রাকৃতিক সম্পদ নিয়ে কি কোনো গবেষণা হয়েছে বাংলাদেশে? জি, অবশ্যই হয়েছে এবং হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিওস এগুলো নিয়ে কাজ করে থাকে। তো বাংলাদেশের যে জলাভূমিগুলো আছে এগুলোর পানির গুণগত মান নিয়ে কাজ করা হয়। গুণগত মান বলতে আমরা বুঝি এখানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে, ফ্রি কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে, বা পিএইচ লেভেলটা কীরকম আছে, এগুলো নিয়ে কাজ করা হয়। এবং কারণ এই যে কেমিক্যাল কম্পোনেন্টস পানির, সেই কম্পোনেন্টসগুলো নির্ধারণ করবে যে এখানে প্ল্যান্ট বা অ্যানিমেল কতটুকু আর কি প্রোডাক্টিভ হবে, এগুলো নিয়ে কাজ করা হয়। আর যে প্ল্যান্টগুলো আছে বিশেষ করে এলগি, শৈবাল জাতীয় যে সমস্ত প্ল্যান্ট আছে এগুলো হচ্ছে প্রডিউসার, এগুলোর প্রোডাক্টিভিটির উপরও যথেষ্ট কাজ করা হয়ে থাকে। এদের সংরক্ষণ করতে আমাদের কি করা উচিত? সংরক্ষণ করতে আমাদের জনসচেতনতা প্রথমত বাড়াতে হবে। এর জন্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওস, ব্যক্তিগত খাতে বিভিন্ন প্রতিষ্ঠান বা এন্টারপ্রেনার যারা আছে, বিভিন্ন ব্যাংক, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক, সকলকে সম্মিলিতভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে বা জনসচেতনামূলক অনুষ্ঠান, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। আমরা একটা কথা প্রায় বলি, নদী বাঁচাও দেশ বাঁচাও। আপনি এ সম্বন্ধে কিছু বলবেন? অবশ্যই। তো আমরা কিন্তু বলে থাকি এবং শুনেও থাকি যে মাছে ভাতে বাঙালি। তো একটা সময় ছিল যখন বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের জনগণ মাছে ভাতেই বাঙালি ছিল, কিন্তু এখন এই জলরাশিগুলো নানা কারণে শুকিয়ে গেছে এবং সেখানকার জলজ যে সম্পদগুলো আছে সেগুলোও হুমকির সম্মুখীন হয়ে গেছে। তো এই বাংলাদেশ মূলত হচ্ছে গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্রর অববাহিকায় অবস্থিত এবং সারা বাংলাদেশে এদের মিলিত স্রোত আছে 1,04,000 বর্গমাইলের মতো। তো এই যে বিশাল স্রোতধারা, এটাই আসলে বাংলাদেশের জীববৈচিত্র্য, বিশেষ করে জলজ জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো এটাকে আমাদের রক্ষা করতে হবে। যে নদীগুলো মরে গেছে সেই নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে আমাদেরকে তার গতিটা স্বাভাবিক অবস্থায় আনতে হবে এবং পরিকল্পনাটা সুষ্ঠুভাবে করতে হবে, যাতে নগরায়নের সাথে সাথে আমাদের পরিবেশও রক্ষা পায়, সেদিকেও আমাদেরকে খেয়াল করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক জলজ প্রাকৃতিক সম্পদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? পুকুর, নদী, খাল, বিল, হ্রদ মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন প্রায় 43 লক্ষ হেক্টর। আমাদের দেশের প্রায় 300 প্রজাতির উদ্ভিদ এবং 400 প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর জীবন সম্পূর্ণ অথবা আংশিকভাবে জলাশয়ের উপর নির্ভরশীল। বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন ধরনের অলংকার তৈরিতে প্রায় 250 মেট্রিক টন শামুক ও ঝিনুক ব্যবহৃত হয়। মৎস্য খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি শিল্প এবং এই পেশার সঙ্গে প্রায় 1,30,00,000 মানুষ জড়িত। মৎস্য খাত আমাদের দেশের জাতীয় প্রাণীজ আমিষ চাহিদার প্রায় 63% মিটিয়ে থাকে, যা জিডিপির 5.3% এবং বৈদেশিক মুদ্রা অর্জনে 12% অবদান রাখে। মোট মাছের প্রায় 90% যোগান এসে থাকে অভ্যন্তরীণ জলাশয় থেকে।
বাংলাদেশ পৃথিবীর মোট চাহিদার ৬.৭ মাছের যোগান দিয়ে থাকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বকের কোন প্রজাতিটি নিশাচর। সঠিক উত্তরটি হল কালো মাথা নিশি বক। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন, প্রোগ্রাম অফিসার, উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে চুন তৈরিতে কোন জলজ প্রাণীগুলো ব্যবহার করা হয়? এ শামুক ও ঝিনুক, বি কাঁকড়া ও চিংড়ি। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, মানুষের অবিবেচক কর্মকাণ্ডের ফলে জলাধারগুলো আজ হুমকির সম্মুখীন। হারিয়ে যাচ্ছে আমাদের জলজ সম্পদগুলো। এদের রক্ষার জন্য আমাদের এখনই এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।